মানে একটা আপেলের সমানে আছে। বাহ, এই যে গাছ থেকে পড়লো। ও আদিল কি করেছে এটা? ও ভাই, ও ভাই, আদিল পেলেছে 20টা স্যালো ভিডিও। এটা ছেঁচতে পারেনি, সারা রাত মেশিন চালু করেও। হে গেস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দুদিন থেকে ব্লগ স্টার্ট করছি, দুদিনে একদিনও কারেন্ট ছিল না। তো আজকে কারেন্ট আছে এই যে। কালকে আমরা পারতে গিয়েছিলাম, আমরা পারতে গিয়ে পানি চলে এসছে, এই জন্য আমরা পারা হয়নি। তো আজকে আমরা পারতে যাব, দেখি। তো এখন সকাল হয়ে গেছে, আমি উঠলাম, মশারি টাঙায় আছে এই যে। এটা হচ্ছে মশা, মানে মশার জন্য এটা দায়ী মশারি। আমরা গরিব গ্রামে, শহরে কি বলে এটাকে জানি না। তো এটা খুলি। তো এখন সকাল 6টা বাজছে, এখনো কেউ ঘুম থেকে উঠেনি। ঘুম থেকে উঠলে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আদিল আর আনাস ঘুম থেকে উঠে গেছে। আনাসু, আদিল। তো গাইস, যারা জানেন না, এটা হচ্ছে আমার মেজো ভাই আদিল, আর এটা হচ্ছে আমার ছোট ভাই আনাস। আনাস, আনাসু কি করছো? তো এরা ঘুম থেকে উঠে আগে খেলনা নিয়ে উঠে গেছে খেলার জন্য। আনাসু, রুটি খাবে না? মা রুটি খেয়েছে, এরা এখন খেলছে। কি দিয়ে রুটি? ডিম। তো গাইস, মানে আনাস তো, ওর এখন 2 বছর বয়স, কইতে পারছে সব কিছু। আর আদিলের বয়স, আদিল তোমার বয়স কত? আর আদিলের 5 বছর। আদিল আমার হাই দাও। আনাস, হাসছো কেন তুমি মুচকি মুচকি? আনাস, তো চলো রুটি খেতে যাই। তো গাইস, একটু গান বাজায়, গান শুনি। তো আমার রুমের চারিদিকে 4টা স্পিকার আছে, আর একটা হচ্ছে এই যে, এটা হচ্ছে টুইটার, না এটা কি বলে এটাকে, এটাতে বিট, শুধু বিট হয়। আর ওখানে একটা স্পিকার আছে, আর এই যে এখানে একটা স্পিকার। ও আদিল কি করেছে এটা? কি করেছে আদিল এটা এত লম্বা তুমি? বিল্ডিং। আর ওই যে ওখানে একটা স্পিকার আছে, ওই যে। আর ওই যে ও কোনাতে একটা স্পিকার আছে। ওই স্পিকারটা ওই যে উপরে ছিল ওখানে, তো ওখান থেকে নিচে নামিয়ে দিয়েছি। এখন গানটা ভালোভাবে শোনা যায়। তো দেখি একটা গান শুনি। দেখতে পাচ্ছেন কেমন বাজছে? না, গাড়ি দেখি, দেখি দাও, ওটা দাও, তোলো। কি হয়েছে? গাড়ি ভেঙে গেছে? কি হয়েছে, গাড়ির ভেঙে গেছে? থামো, ঠিক করে দিছি। নতুন গাড়ি ভেঙে গেছে তো ঠিক হয় না, থাকে পরে ঠিক করবো, থাকে সে তো যাও। তো দেখি ছাদের রুটি হয়েছে নাকি। ব্যাস, এখন নাস্তা করবো। আর আজকে হচ্ছে ভাত ভাজি। আর এখানে আদিল আছে। আদিল কি করছো? মোবাইল দেখছো? কি সেলাই। তো এখন নাস্তা করবো। আর আনাস গেছিল বাটি আনতে, ওই যে আনাস। গাড়ি ভাঙা বাটি কই তোমার, ভাত খাবে না? আচ্ছা, চালে ফেল দাও গাড়ি, আদিল ভেঙে দিয়েছে। যাও। কি দেখছো? The next day. তো গাইস, এখন যাবো আমরা পাততে, এই যে সাইকেল নিয়ে উঠছি। তো গাইস, চলে এসেছি আমরা পাততে। তো এখন এই যে, এটা হচ্ছে দিঘি আমাদের। তো এখানে এখন একটু দাঁড়ানো, পানি খাবো, নিচে একটা কল আছে। তো অনেকক্ষণ সাইকেল চালিয়ে এলাম, তো দিয়ে ওই যে দিক দিয়ে আমরা পাততে যাবো, এই যে আমাদের সাইকেল খালি আছে। তো দেখি পানি খাই আগে, তিসে লেগেছে অনেক। এই যে এটা হচ্ছে আমাদের দিঘি। এখানে নাকি একটা ঘটনা আছে। তো এই দিঘির বিষয়ে একটা ঘটনা শুনেছিলাম, যে এখানে নাকি 20টা স্যালো ভিডিও এটা ছেঁচতে পারেনি, সারা রাত মেশিন চালু করেও। মানে
মানে এই পুকুরের নিচে, হ্যাঁ, কি একটা আছে যেন, কি বলো লোকে, জিন ভূত বলে, যাই হোক বললাম না কিছু আর। তো যারা বিশ্বাস করে জিন ভূতে ওরা তো জানেই। তো হ্যাঁ, এটাই সেই পুকুর। আর এই যে এখানে কল আছে একটা, এখানে পানি খাওয়া যায়, ভালো একদম পানি। পানি আমি খাবো না, ওই খাবে খাবে, আমি বাড়ি থেকে এসেছি। আর এই যে বাঁশ বন, এটা দেখে অনেক মানে ঠান্ডা বাতাস, আর অনেক মজাই লাগে এখানে আসতে। এখানে একদিন গোসল করতে আসবো সবাই মিলে। ওয়েদারটা একদম অস্থির আছে আজকে। তো আমরা আমাদের আমড়ার গাছ আছে ওই যে ওদিকে, ওই যে ওদিকে, ওই সামনে আছে গাছ। তো এখন দেখি আমরাটি পারি আগে। ক্যারেট লেসছি, ক্যারেট 1 ক্যারেট মনে হয় হবে। তো যাই। তো গাছ যেতে যেতে দেখছি এই যে এখানে মাছ পড়ে আছে, দেখতে পাচ্ছেন কতগুলো মাছ পড়ে আছে ছোটো ছোটো। এখানে মানে পাখিতে খেয়েছে, পাখিতে লেসে পুকুর থেকে তুলে লেসছে আর উড়ে যে খেয়ে এখানে ফেলতেছে এই যে। আর এগুলা কিন্তু মানে গত্য মেত্য আছে, এখানে পোকামাকড় থাকতে পারে, আর নাম নিলাম না। তো চ যাই, তো দেখি আমরা কতটি হয়। তো গাছ চলে এসেছি আমরা গাছের তলে। তো কালকে মেঘ চলে লেগে এখানে একটু ঝুড়ে চলে গেছিলাম। তো আমরা গাছ এই যে ওই আবার ঝুরতে লেগেছে, মানে সাইকেল খাড়ো করা আছে। তো দেখি আমরা পারি। একটা পাইট করতে হবে, পাইট করে এখানে দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল, এখানে পুরাই ওই দেখ ওগুলো আমাদের, ওইগুলো সব, ওগুলো বলতে এই গাছ পর্যন্ত, ওই যে একটা গাছটা পর্যন্ত, ওই জঙ্গলখানি ঝুরতে হবে, ওই জঙ্গলখানি ঝুরবে, এই জঙ্গলখানি ঝুরবো, মানে এখন না পাইট করতে হবে। তো পাইট টাইট করে জঙ্গল ঝুরতে হবে। এখন এখানে আমরা ঝুরছি যে এখানে আমরা পারবো, আমরা ঢুরে পাওয়া যাবে না, এই জন্য ঝুরা আর কি। আর ওই যে কলার বোন এলে আমাদের চাচাদের। আর ওই যে পুকুরটা, পাটালের নিচে ওই পুকুরটা, যেটা আমরা ওই যে কলে পানি খাই না ওইটা। তো হ্যাঁ, একটু দেখি কাজে হাত দিই, দিয়ে আমরা পাতা শুরু করবো। এখানে একটা আমরা পড়ে আছে, এক পৌঁছে গেছে, দেখ আমরা পাইকে পৌঁছে গেছি। ওই সেদিন একবার পাততে আসছিলাম, সেদিনকে ভিডিও করা হয়নি তখন। আর গাইস আমি তো ভিডিও দিনে বিগত 3 মাস, তো কালকে একটা ভিডিও ছেড়েছি, ভিডিওটাতে দেখি কেমন রেসপন্স আসে। 3 মাস ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে ফোন ছিল একটা, কিন্তু ভিডিও করার মতো ক্যামেরাটা অত ভালো ছিল না। এটাতে যেমন 4K আছে সাপোর্ট, অনেক সুন্দর ক্যামেরা আসছে, দেখতে পাচ্ছেন একদম গ্রিন গ্রিন, পুরোই সুন্দর লাগছে দেখতে অনেক। তো এই ফোনটা কিনেছি, এখন দেখা যাক এই ফোনটা দিয়ে কত দূর আগাইতে পারি ইউটিউবে। তো যারা জ্বলার তারা তো জ্বলবেই, আর যারা না জ্বলার তারা তো লাইক দিবে, ভালোবাসা দিবে। তো হ্যাঁ, একটু কাজে হাত দিই। আচ্ছা, তো গাছ এখানে নিম্ন 2 কেজি মতন আমরা মানে পড়ে আছে, সেদিনকে পাইরে এসে কিন্তু ঘুরে পাওয়া যায়নি, এত জঙ্গল, এত বড় বড় জঙ্গলে কীভাবে খুঁজবো। এখন জঙ্গল ঝুরতে যেয়ে দেখছি আমরা অনেক পড়ে আছে। তো গাছ লোক লুকিয়ে থেকে গেছিলাম আমরা তালের গাছে, এই যে নিয়ে যেতে তো পারতাম না, যে কালকে নিয়ে গেলে তো আবার আজকে নিয়ে আসতে হতো, এই জন্য থেকে চলে গেছিলাম এখানে। তো ওই যে ওই গাছে উঠছে, এ বাদলো কিসে। তো গাছ এখন ওই উঠবে ছালা দড়িলিয়া গাছে, মানে এমনি ফেললে ছিতরে যাবে, যদি ছালাতে করে ভরে ফেলা যায় তাহলে মানে পড়বে নিচে, ছালাও ছিঁড়ে যেতে পারে, কিন্তু ছিতরিবে কম। দড়ি টড়ি বাঁধতে হবে ভালোভাবে, মানে এই লোক দুটা বাঁধছে জেনে গাছের সাথে, মানে যখন ওটা ধরে যখন উঠবে তখন যেন না হিলে। দমলে কহা, ডাল তেল ভাঙা পড়িস না, কোনটা চালালি, একটা চালা খাই। ও ও, কত বড়, কত বড় দেখেন গাইস, খেয়ে দেখি, খাইতে তো অনেক মজা হবে আমি জানি, মানে এর আগেও খেয়েছি। এটা তো মনে হচ্ছে পাকলে আরও মিষ্টি লাগবে, আচার করবো বাড়ি যায়। আর আমার খালা আছে একটা, ওই আমরা খেতে, মানে আমরা আচার করতে চাই, তো ওকে দিয়া পাঠাবো। ওই মনে হয় দেখছে ভিডিওটা, তো দেখেন কেমন হয়েছে ভিতির। তো ওই এখন দড়ি চাচ্ছে, যে এখন দড়ি ফেললে ও দড়ি এখানে দিয়ে ওকে লক্ষিত করে। তো
তো গাছ আমরা আলা ফেলে দিছে ওই লোক ঘি দিয়ে, এখন ঢুকতে অনেক কষ্ট হবে, জঙ্গল টঙ্গল হয়ে আছে তো। আর ওখানে বসছিলাম আমি ক্যারেটে, তো আমরা পড়ছে ভয় লাগছে। তো গাছ আমার দেখা মতে এটা সব থেকে বড় হতে পারে এই গাছের আমরা। দেখেন জাস্ট গাছ একদম ক্যামেরাতে কীরকম বোঝা যাচ্ছে আমি বুঝতে পারি না, তো জাস্ট একবার দেখেন, মানে একটা আপেলের সমানে আছে, বা কত বড়। আমরা একটা বাইট দিয়ে দেখি কেমন লাগে। তো গাছ দেখেন ছালাটা কীভাবে থুয়েছে, পুরা পড়ার কোনো চান্সই নাই। বলছে পুরো ছালা ভর্তি করে দিলে নাকি পড়বে না। গাছ বস্তা পড়ে গেছে, দেখি বস্তা ফাইটেছে নাকি। না কিছু হয়নি। তো গাছ এই যে পাকা তাল, তো এই যে গাছ থেকে পড়লো। তো গাছ নামছে এখন, ওই আস্তে আস্তে নাম রিল্যাক্সে। তো গাছ আবারও পেয়ে গেছি এই যে বিখ্যাত, সেই বিশ্ববিখ্যাত পাত। তো এটা কিসের পাত আপনারা কমেন্টে বলে যান। দেখতে পাচ্ছেন একদম। তো গাছ ক্যারেট অলরেডি ভর্তি হয়ে গেছে, আর একটু আসে, আর ছালাতে আরও 10 কেজি মতন আসে। ক্যারেটও 2 ক্যারেট মতন হয়ে যেত, কিন্তু হবে না। তো গাছ নুঙ্গিতে চুচুরি লেগে গেছে। তো গাছ এই যে নুঙ্গিতে চুচুরি অলরেডি লেগে গেছে। আর গাছ দেখেন আমাদের এখানটা কত উঁচা, দেখেন এদের কলার গাছ থেকে এখান থেকে আস্তে আস্তে উঁচা উঁচা যেতে, এই যে উঁচা। তো আমরা এখান থেকে মাটি এখানে কাটা বেচতে পারবো, বিক্রি করতে পারবো। তো এখানে বিক্রি করে গাছগুলো কাটবো, মানে এখন না, পরবর্তীতে গাছগুলো এখানে কাটবো, তারপরে মাটিখানি তুলবো, মাটিখানি তুলে বিক্রি করবো। এখানে মেহগুনের চারা লাগাবো। মেহগুনের গাছ হলে তো, কাঠ হলে তো দরকার, মানে কাজ আছে। তো দেখতে পাচ্ছেন কত উঁচা। তো গাছ ক্যারেট ভর্তি হয়ে গেছে, দেখেন ক্যারেট অলরেডি লোড। তো গাছ এখানে আরও 2টা তাল পেয়ে গেছি, এই যে তালের গাছ, ওই যে ওইদিকে পড়েছিল, আরও 2টা পেয়ে গেছি, 2টা 4টে। তো গাছ এই যে 2, 4, 6, 7টা হয়ে গেছে। কি কর ক্যারেট থেকে গুটি ছালাতে কর, ছালা ভর্তি হয়ে গেছে, তো না ক্যারেট ভর্তি হয়ে গেছে। ক্যারেটে সাইকেলে নিলে তো পড়ে যাবে। তো তুই আর আদিল চেঁড়ে ভর্তি কর। আদিল ধরো। ও আদিল পালিয়েছে, ও ভাই, ও ভাই আদিল পালিয়েছে। আদিল কিভাবে জানলে তুমি? হ্যাঁ আদিল জানতে পেরেছে, গাছের তলে দড়ি খেললে আদিল। ও গাছ আদিল কিভাবে চালিয়ে, আমি তো ভাবতে পারিনি আদিল চাঁদতে পারলিবে ক্যারেট। তো গাছ এই যে সাইকেলে ভর্তি হয়ে গেছে। তো এখন যাবো রোডে, একটা ভ্যান দেখবো, ভ্যানে বস্তা তুলে দেবো, আর আদিলেরও যাবে ভ্যানে। তো দেখি ভ্যান পাওয়া যায় নাকি। তো লোক এখানে লুকে থেকে চলে যা, আর কাল আসলে তখন ফের কাল নাই, জঙ্গলখানে ঘুরতে আসবো তখন নিয়ে যাবো, এখন তো নিয়ে যাওয়া যাবে না। যত বড় লোক গিয়ে এখানটা নিয়ে যেতে হবে, এখানটা মানে বাড়িতে কাজ টাজ লাগে। তো গাছ এটা ভ্যানের লেখারি আছে, এই যে ভ্যান স্টেশন, এটা এখানে ভ্যান দাঁড়িয়ে থাকে, তখন একটা ভ্যান নাই দুপুরের সময় তো। আর আজকে শুক্রবার, সাইকেলে আছে, ভ্যানটা নাসুক পেয়ে এলেছি। তো গাছ ওই যে অটো পেয়ে এলেছি, ওই যে দাঁড়িয়ে আছে। তাদের যাও, উঠবা অটোতে, উঠবা যাও আসতে। আদিল একটা কথা শুনে না। চলে এসছি বাড়ি আমরা, চেঞ্জ করে দিয়েছিল রাস্তাতে। তো গায়ে ওখান থেকে এসে গোসল টোসল করে নামাজ পড়ে আসলাম। তো তখন ভিডিও করতে পারিনি, ফোনে ওরকম চার্জ ছিল না, আর আজান দিয়ে দিয়েছিল, নামাজের সময় হয়ে গেছিলো। এখন নামাজ পড়ে আস্তে আস্তে আবার ম্যাগ শুরু হয়ে গেছে। আনাস কি করছো? আল্লাহ করতে যাওনি তুমি? তো নামাজ পড়ে এই মাত্র আসলাম। তো গাছ যে আমরাগুলো প্যারা নিয়ে এলাম, ও আমরাগুলো আজকে রান্না করেছে, তো আমি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এই যে দেখেন, দেখি একটা খেয়ে কেমন লাগে, গরম অনেক। তো আচার করব কাল পরশুর ভিতরে, এগুলো রান্না করা, এই যে। তো গাইস এখন ভাবছি যে আমড়াগুলোকে কেটে নুন নুন তারপরে মরিচ টরিচ দিয়ে মেখে একটা আমড়া মাখা করবো, খেয়ে দেখি কেমন লাগে। শুনে তো জিভে জল চলে আসছে। তো গাইস একজন আলিবে, মানে আমরা বিক্রি করেছি এসে, তো এই যে 1 কেজি মতন, দেখি বেশি আছে 1 কেজিতে। তো সমস্যা নাই, 1 কেজিতে বেশি আছে,
আর এই যে দেখতে পাচ্ছেন এখানে 1 ক্যারেট আছে, আর ওখানে ওইটি আমরা আচার করব। তো এখন নুন টুন দিয়ে আমাকে খেয়ে দেখি কেমন লাগে, আর এটি একজনকে দিয়ে আসি। আনাসু খাবে? খাবে? আনাসু আম খেয়েছে, দেওয়া হাত পা ধয়নি। এই যে এটি নিয়ে আসলাম, এটি এখন ছিলে টিলে খাবো নুন টুন দিয়ে মাখে। এটা ইটলা এটা বাটখারা। কি আনাস? কি এখানটা বাট খারা? তুমি যে এখানে ইট কছিলে এখানে। তো গাছ এখন এটি কাটা হবে, তো এটি দিয়ে আচার হবে। বাট খারা কোনটা বেলা? যদি তোমার পায়ের উপরে এখানটা পড়ে যায় তাহলে কি হবে? তো গাছ এখন এখানে নুন টুন মাখবো, নুন টুন দিব, নুন মশলা মরিচ। এনে হবে। তো গাছ হয়ে গেছে, এই যে দেখেন নুন মশলা মরিচ। একটা খেয়ে দেখি কেমন লাগে। অনেক ঝাল, অনেক টক, অনেক মিষ্টি। আদিল খাবে? মরিচ নুন মশলা দেখুন নু, এদিক দিয়ে ঘুরে আসুন। হাতে দিব গেল। খেয়ে দেখো তো কেমন লাগে, খেয়ে কহো কেমন লাগছে, কেমন লাগছে? অনেক মজা লাগছে গাইস, আমি জানতাম যে মজা হবে। আনাস কেমন লাগছে? কেমন লাগছে খাইতে? মজা সেই স্বাদ? আদিল তো 4-5 খান খেয়ে নিলে শেষ হয়ে গেল। তো গাইস এখন করবো আমি এডিটিং, আর আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো ব্যাপার না, বড় ছোট ভিডিও হবে ইনশাল্লাহ, একদিন কিছু না কিছু হবে। তো ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আবার কালকে। তো টাটা।